কোথায় যাচ্ছে সাইফান? ঘুরতে। কে নিয়ে যাচ্ছে? বাবাকে। আর আর মামা পরে কই? এই নানু ভাই? নানু ভাই, আমি তুমি। তাই? হ্যাঁ, ওকে চলো। চলে গো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইন্ট্রোটা দিলাম সবাই একত্র হয়ে সামনে এসে। কেমন লাগলো আপনাদের? আব্বু, আমি, আম্মু, সাইফান সবাই একত্র হয়ে ইন্ট্রো দিলাম। ঘুরতে যাচ্ছি, তবে তেমন জায়গা না, যেখানে গেলে আমাদের সবার মন ভালো হয়ে যাবে। ভালোবাসা দিবসে ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাচ্ছি। আপনাদের সবাইকে জানাই ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসা একটা দিনের জন্য না, ভালোবাসা প্রত্যেক দিনের জন্য। ভালোবাসা দুটি মানুষের মধ্যে নয়, পুরো ফ্যামিলির মানুষের জন্য ভালোবাসা। তাই তো আজকে আমি, সাইফান, ওর নানা ভাই, নানু আপু সবাইকে নিয়ে মেলায় ঘুরতে যাচ্ছে। আমাদের বাসার থেকে হাইটেই আসা যায় এখানে। মেলা হচ্ছে এখানে, বাণিজ্য মেলার মতন মাসব্যাপী বাণিজ্য মেলা হবে এখানে। কিন্তু মেন রোডে এসেই দেখে এত জ্যাম, এইখান থেকেই শুরু হয়ে গেছে মেলার আমেজ। চলেন তাহলে আমার সাথে সাথে আপনারা ঘুরে আসেন আর উপভোগ করেন কেমন হচ্ছে মেলা। এই দেখেন বাহিরের থেকেই শুরু হয়ে গেছে দোকানপাট। এখানে ফুচকা, মুড়ি মাখা, বিভিন্ন ধরনের ভাজা, হালিম। এখানে মুড়ি মাখা আছে, হালিম আছে, আখের রস আছে, সব কিছু আছে। সারি সারিভাবে বসছে, এর জন্যই মনে হয় জ্যামটা একটু বেশিই লাগছে, না হলে সচরাচর এমন জ্যাম দেখা যায় না। আর ভালোবাসা দিবস বলে কথা, ফাল্গুন, পহেলা ফাল্গুন সব একত্রে যেহেতু পড়ছে, মানুষের ঢল তো হবে। শুরুতেই ঝিলমিল বেলুন, গেটটা করছে কিন্তু দারুণ, তাই না? এই দেখেন কত মানুষ ঢুকতেছে দেখা যাচ্ছে। আমরা শুরুতেই যে টিকিট কেটে নিলাম, 3 জনের জন্য 3টা, আব্বু যে কেটে নিয়ে আসছে। এবার কিন্তু প্রবেশ করা যাবে, এর আগে কিন্তু প্রবেশ করা যেত না। যে টিকিট দেখে তাই হচ্ছে ভিতরে ঢোকা যাচ্ছে। চলেন এবার তাহলে ভিতরে দেখি, ভিতরে কেমন করে ডেকোরেশন করছে। নিরাপত্তা দেওয়ার জন্য এখানে পুলিশ গার্ডও আছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খল কিছু না ঘটে। চলেন তাহলে সামনে যেয়ে দেখি। সুন্দর, এখানে 3 পিসের দোকান করছে, শুরুতেই খাবারের দোকান করছে, অনেক ধরনের স্টল বসছে। ফোয়ারাটা অনেক সুন্দর করছে, কিন্তু বন্ধ ফোয়ারা। এখানে আবার ছোট মেয়েরা কি সুন্দর করে ঘুরছে, ঘোরার পরে কিন্তু সাইফান এগুলোর মধ্যে উঠতে চায় না, কারণ ওর ভয় লাগে। ও এগুলোর মধ্যে একা বসতে পারে না। তাই তো ওর নানা ভাই আর ও মিলে ড্রাগনে ওঠার টিকিট কেটে নিয়েছে। বললো যে দুজনে মিলে উঠবে, যে দেখতেছে যে দুজনের টিকিট আছে কিনা। এই যে উঠে গেছে ওরা। বাবা, এদিকে আবার নাগরদোলাও আছে, কিন্তু নাগরদোলা অনেক ভয় লাগে, আমার তো দেখেই মাথা ঘোরায় নাগরদোলায়। এখানে আবার বাচ্চারা সব লাফাচ্ছে, কিন্তু সাইফান দাঁড়াই দেখবে, ও আর এগুলোর মধ্যে ওঠার সাহস করে না। এখানে আবার ডিজিটাল নৌকাও আছে, যাতে উঠে সবাই চিল্লাপাল্লা শুরু করে দেয়। কিভাবে চড়তেছে আল্লাহ, একে ভয়ও করতেছে না, একবার এদিক একবার ওদিক যাচ্ছে। বাবান, তুমি এইটা উঠবা? হ্যাঁ, এই আঙ্গুল নামাও, এইটা উঠবা? আসলে এত ভিড় যে আমি কোনো দোকানে ঢুকে ঠিক মতন দেখাইতে পারতেছি না। মানুষের ভিড়ে এত পরিমাণে ভিড় হয়েছে। এই দেখেন, এই দোকানটা কিন্তু আমাদের দারুণ লাগছে, সব জিনিস একত্রে করা।
ঘড়ি মানে সব একত্রে ঘড়ি সাজানো, মেয়েদের বলেন, ছেলেদের বলেন, বাচ্চাদের বলেন, সবার কিন্তু আছে বিভিন্ন কালার ভালোই লাগছে। এখানে আবার ব্রুজ, দারুণ ব্রুজগুলো সব একত্র করে সাজাইছে। এবারের ডেকোরেশনগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগছে, কারণ যেখানে যে জিনিস শুধু সেইখানে সেই জিনিসটা দিয়েই সাজিয়ে রাখছে। এখানে কত সুন্দর সুন্দর চাবির রিং, কিউট কিউট চাবির রিং। এই দেখেন, এই দোকানটা আবার দেখলাম ঘড়ি, শুধু ঘড়ি, চশমার পাশে শুধু চশমা রাখছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। কত মানুষ দেখছেন শাড়ি পরে আসছে, মাথায় ফুল দিয়ে আসছে, এটাকে আনন্দ বলে। দেখেন হিজাবের দোকানে শুধুই হিজাব, তাই না? আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে, ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু দেখতে পারবেন। কিভাবে মেলাটা সাজালো দেখতে হবে না? আমরাও কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি। এই দেখেন, এই দোকানে শুধু কিন্তু ছেলেদের ভিড়, কারণ বলেন তো এখানে শুধু ছেলেদের জিনিস, যে ছেলেদের ঘড়ি, ক্যাপ, এখানে আবার বিভিন্ন ধরনের জিনিস। মেলাতে এমনই হয়, বিভিন্ন ধরনের জিনিস থাকে একসাথে, কিন্তু এবারে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করছে, যেটাই যে জিনিস সেটাই একভাবে সাজায় রাখছে। চলো এই দেখেন, এখানে বাচ্চাদের কিউট কিউট জুতা, কিন্তু মেয়ে বাবুদের জুতা, ছেলে বাবুদের জুতা এতটাও সুন্দর নয়। আসলে মেয়েদের জিনিসই অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় ছেলেদের থেকে। এখানে আবার খেলনার সমাহার, যা দেখে তো সাইফানের চোখ আটকে গেছে, সাইফান দাঁড়ায় পড়ছে। এবার চলেন দেখি। দেখেন ফোয়ারাটা চালু হয়ে গেছে মনে হয়, এর জন্য কাছে আগাই যাচ্ছি যে পরে। এখানে আবার ঘরের জিনিসপত্র যা দেখলেই থেমে যেতে মন চায়। সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন আছে, যার যার থ্রি পিস লাগবে সে এখান থেকে মেলায় এসে ঘুরে নিয়ে যেতে পারেন, খুলনাবাসী যারা আছেন। এই দেখেন, এখানে খাবারের দোকান আছে। চলো নাও। এইগুলো নেবো, তাহলে এগুলো একটা নাও। হ্যাঁ একটা। চলো সাইফান এখন বিরক্ত করা শুরু করে দিচ্ছে, সে শুধু বায়না আর বায়না শুরু করছে। তাই আমরা বলছি যে চলো, আমাদের ঘোরাঘুরি শেষ, এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমার কিন্তু বাহিরের গেটটা দারুণ লাগছে, খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো, তাই না বলেন? বাহিরে
দাঁড়ানোর জন্য অনেকটা স্পেস ফাঁকা রাখছে যাতে মানুষ এসে টিকিট কিনতে পারে, দাঁড়াইতে পারে। তবুও যেন কেন বাহিরে অনেক জ্যাম। এই যে আমরা রাস্তাটা পার হয়ে গেছি, রাস্তার উপরে কিন্তু আমাদের বাসা। তাহলে বুঝলেন কত কাছাকাছি। আল্লাহর ফেরেশতা থেকে আমাদের টানাটানি করতেছে, কারণ চেনা যেহেতু আমাদের কাকার দোকান এটা, আমরা দেখে তো টানাটানি করবে, কিন্তু যাইতে পারিনি কারণ সাইফানের শরীরটা ভালো না, ওর পেট ভালো না, ওর সামনে তো আর আমরা কোনো কিছু খাইতে পারবো না, তাহলে ওরও মনে ভালো লাগবে না। তাই আমরা বাসার দিকে রওনা দিলাম। এখানে মনে হয় কালকে ওয়াজ মাহফিল হবে, এর জন্য গেট সাজাইছে। এটা আমাদের খালাসি মাদ্রাসার ওয়াজ মাহফিল, অনেক বড় করে। এদিক দাও, আমি খুলে দিই, মামাম খুলে দিই, দাও নিয়ে আসো মামামের কাছে। এখনই খুলবা? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এত বড় ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।